হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আমি অনেক প্রতীক্ষার পর আজ এসে গেছি নবদ্বীপ ধামে। যদিও এর আগের বছর আমি এখানে এসেছিলাম, তবে সেটা হচ্ছে আমি আর আমার মেয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড আসেনি। তো আজ আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে এসেছি। তো এখানে আজ আসার পর ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু এসেছি সবাইকে একটু জানানোর জন্যই। তো এই যে আমরা এখন একটুখানি ছবি টবি তুলছি, মেয়েকে বলছি একটু আসতে, ওর বাপির সাথে কথা বলছে, ও আসতে চাইছে না। তো আমরা এই যে টোটোতে উঠে পড়েছি। এই যে মেয়ে বসে আছে, ও ছবি তুলতে চায় না, তো জোর করেই এক প্রকার ওকে নিয়ে একটু তুলি। আমি একা একা তুলবো, সবাই বলে যে কাউকে দেখা যায় না, ছেলে মেয়েকে নিলেও কখনো কখনো তুলি, বাট ওর বাপি বারণ করে ফেসবুকে দিতে, সেই জন্য খুব কম দেওয়া হয়। আমি একটু বলে ঠুলেই দিই যখন দিই। তো এইবারে একটু এসছি ঠাকুরের এখানে। এই যে আমরা এসে গেছি, ওই জন্য মানে টোটো করে এসছি। টোটো থেকে নেমে আমরা এই ফেরিঘাটের দিকে এখন যাচ্ছি। ফেরিঘাট দিয়ে আমরা নৌকো বা আমি জানি না ঠিক কি এটা, নৌকো বা ফেরিঘাটের দিকে যাচ্ছি না, লঞ্চে করে আর কি, লঞ্চে করে যাব মেয়ে আর আমি এগিয়ে চলেছি। ফেরিঘাট দিয়ে নামছি আমরা। এখানটা নামাটা খুব রিস্কি, আমি চলে এসেছি, লঞ্চে উঠে পড়েছি। এখানেও একটু ছবি টবি তোলার চেষ্টা করছিলাম, বাট আমি শুনেছি যে গঙ্গা পার হওয়ার সময় মা গঙ্গাকে একটু কিছু দিতে হয়, সেটার জন্য আমি আমার মায়ের থেকে শুনেছিলাম। তার জন্য এই যে গঙ্গা পার, এর আগেও দিয়েছিলাম যখন এসেছিলাম, তো এবারে সেটা মনে ছিল বলে আর কি, ওই যে একটু প্রণাম করলাম। আর হচ্ছে ওই টাকা দিতে হয় এটা শুনেছি, সেটা আর কি দিলাম মা গঙ্গাকে। তো এখানেও একটু ভিডিও করছিলাম, মেয়েকে বলছিলাম আসতে, বাট মেয়ে তো আসতেই চাইছে না, আমার কাছে ছবি তুলতেই চাইছে না। ভীষণ ভালো লাগছিল আমি যখন নদী পার হচ্ছিলাম, একটা গান মনে পড়ছিল, যে নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, এই গানটা ভীষণ মনে পড়ছিল। তো এই কুল ভেঙে উকুল তুমি করো, যারে কুল দুকুল গেল তার লাগে কি করো, এই গানটা মনে পড়ছিল। তারপরে এই তো মেয়ে তো ওইদিকে শুধু দেখছে, আর আমি বলছি একটুখানি আয়, তো আসছেই না কোনোভাবে। যাই হোক, একটু ডেকে যতটুকু পারছি একটু ওকে নিয়ে ভিডিও করার চেষ্টা করছি। আমরা নেমে গেছি, লঞ্চ দিয়ে নেমে গেছি, এসে গেছি কোথায়, হ্যাঁ মায়াপুর চলে এসেছি। এবার ফেরিঘাট দিয়ে আমরা এদিক দিয়ে চলে যাব। এবার আমরা টোটোতেই যাওয়ার কথা ছিল, বাট দেখলাম যে সামনেই একটা বাস দাঁড়িয়ে রয়েছে, বলল যে ইস্কন মন্দিরের সামনেই যাচ্ছে, ফাঁকা বাসটা ছিল। তবে আমরা ওঠার পর দেখলাম ভিড় হয়ে গেল, পরপর সবাই উঠে পড়লাম। তো আমরা আর কি এই যে এখানে একটা বাস দাঁড়িয়েছিল, এই যে বাসে উঠে পড়েছি। তো এখান থেকে আমরা মেয়ে আর আমি দুজনেই আর কি আমার মেয়ে ওর বাপির মতোই হয়েছে, একদম কোনো মানে সাজগোজ ও পছন্দ করে না, আর একেবারেই মানে সিম্পল ভীষণ থাকতে পছন্দ করে। ছবি টবি এইসব তোলার দিকেও ওর খুব একটা ন্যাক নেই, তবে নেই একেবারে না, ও সেইভাবে মানে মোবাইলটা ইউজ করে না। এই যে মাঝে মাঝে আমি ওকে একটুখানি বলছি, তখন ওই আর কি করছে।
আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে ভিতরে। তো এখানেও একটি ছবি তুলছিলাম। তোলার পর আমরা এবার যাব। আমাদের রুম কোনো কিছু ঠিক করা ছিল না, সবচেয়ে বড় কথা যে আমরা ভীষণ লাকি ছিলাম যে গিয়েই ওটা অনলাইনে বুক করতে হয়। এখানে গদা ভবনে আমরা গেলাম। এই হচ্ছে গদা ভবনের ভিতরটা, মানে গদা ভবনে যাওয়ার ভিতরটা আর কি রাস্তাটা। তো এই যে গদা ভবন, এখানে আমরা আর কি গেলাম। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা কোনোভাবে পেতে পারি। ওনারা বললেন একটু ওয়েট করতে হবে এবং রিসেপশানে আর কি জিজ্ঞাসা করে তারপর ওখান থেকে। তো আমরা ওখানে রিসেপশানে জিজ্ঞাসা করাতে ওনারা বললেন যে একটা ইমেল করতে হবে। ইমেলের জন্য আমরা ওয়েট করছিলাম। ইমেল করার পর ওখান থেকে ইমেলে মানে রুম বুক করলাম। তারপর আমাদেরকে রুমটা সত্যিই ভাবতে পারিনি যে পেয়ে যাব এইভাবে। প্রচুর লোক ছিল, প্রচুর। এই যে ওয়েটিং রুমে আমরা ওয়েট করছিলাম এই সময়টা। ওদিকে অনেকটা টাইম যদিও নিয়েছে, আর আমরা কিন্তু প্রচুর ভোরে যেহেতু বেরিয়েছি ওই জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছেও গেছি। ওই তো বললাম 8:30টার সময় স্টেশনে পৌঁছেছি, মানে বেশিক্ষণ লাগেও নি। তারপর এখানে চলে এসেছি। এই যে ওয়েটিং রুমে বসে আছি, সেটাই আর কি মনে হয় বলছিলাম। এই যে আমরা মোটামুটি চাবি পেয়ে গেছি ওয়েটিং রুম থেকে। আমরা যাচ্ছি রুমের দিকে। তো বেশ ভালোই, রুমটা খারাপ না, মোটামুটি খারাপ ছিল না, ভালোই পেয়েছিলাম রুমটা। এই যে রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সেকেন্ড ফ্লোরে পেয়েছি। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর ছিল, তো আমরা সেকেন্ড ফ্লোরে পেয়েছি। সেকেন্ড ফ্লোরে আমরা এই যে উঠে যাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব আর কি রুমের দিকে। এই যে এসে গেছি রুমের কাছাকাছি, প্রায় পৌঁছে গেছি। তো আলটিমেটলি আমরা রুমটা পেয়ে গেলাম। রুমের মধ্যে গিয়ে তো যা পাগলামি শুরু করে দিয়েছিলাম ভাবতেই পারবেন না। মেয়ে তো আমাকে বলছিল যে মামনি তুমি কি পাগল হয়ে গেছো, দেখুন না কেমনি পাগলামি করছিলাম। সত্যিই আমি খুব আনন্দ পেয়েছিলাম যে আমরা চলে এসেছি রুমে। আলটিমেটলি আমরা তিনজনে যে কখনো তো এইভাবে কোথাও যাওয়া হয়নি, অনেক বছর পরে বেরালাম। তো খুব আমি এনজয় করছিলাম। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট একটু করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। টাটা।